আমি আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ হব, দিন কায়েমের বজ্রধ্বনি বাজবে অসীম এই জমিনে শুনতে পাব। আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি, যার ভয়েতে দৌড়ে পালায় বাংলাদেশের কিছু মাজার পূজারি। আমি ভণ্ড পীরের রাস্তা না জ্বালিয়ে দেব, আমি শিরকের ওই কারখানা পুড়িয়ে দেব। আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব, অত্যাচারের লৌহ কপাট ভাঙতে যাব। ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব। আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব, অত্যাচারের লৌহ কপাট ভাঙতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত হবে, আমরা মুসলমান যারা ঈমানদার, আল্লাহকে যারা বিশ্বাস করি, আল্লাহর দ্বীনকে যারা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে, তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর বরত্ব প্রকাশ করে জবান ছেড়ে বলবো আল্লাহু আকবার। কেন বলবো আল্লাহু আকবার? কোরআন বড় না ছোট? কোরআনে কারীমের এক একটা আয়াত যখন লাউহে মাহফুজ থেকে জমিনে নাজিল হয়, আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী যখন লাউহে মাহফুজ থেকে এক একটা করে আয়াত প্রেক্ষাপট অনুযায়ী নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করে দেন, এই আয়াত আসার সময় আয়াতের এক পার্শ্বে ধরতো 1000 ফেরেশতা, আর এক পার্শ্বে ধরতো জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই 1001 জন ফেরেশতা একটা আয়াত লাউহে মাহফুজ থেকে নিয়ে আসতো জমিনের দিকে। আয়াত নিয়ে যখন বের হয়ে যাইতো, আয়াত আসমানের মধ্যেই রয়েছে, আয়াত নাজিলের তাসিরেই এই জমিনে আমার নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিন, আয়াত নাজিলের তাসিরেই এই জমিনে অজ্ঞান হয়ে পড়ে যাইতো। অনেক সময় ঘাইমা যাইতো, অস্থির হয়ে যাইতো। তাহলে কোরআনের আয়াতের কত তাসির! এজন্য যখন আয়াত তেলাওয়াত শেষ হবে, তখন আমরা বড়ত্ব প্রকাশ করব কার? আল্লাহর থেকে বড় আর কেউ আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা বলতে আমরা কি বুঝি? আল্লাহ যদি বলতো আমি বলতেছি, তাতেই ঈমানদার যারা, মুমিন যারা, আল্লাহকে যারা ভালোবাসে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারাই অধিক আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে যদি আল্লাহ বলেন আমি বলতেছি, তাতেই যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক এখানে ওয়াদা করেছেন, তাহলে কথাটার প্রতি কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ গুরুত্ব দিয়ে বলতেছেন ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। সেটা কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো কাজ করবে। এই দুইটা গুণ যদি অর্জন করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ পাক বলেন ঈমান আনবে আর ভালো কাজ করবে, এই দুইটা কাজ আর গুণ তাদের যদি থাকে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ তাদেরকে এই জমিনে নেতা বানায়া দেব। লা ইস্তাখলিফান্নাহুম, তাদেরকে আমি প্রতিনিধি বানাবো, তাদেরকে আমি এই জমিনে খলিফা বানাবো।
ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছেন যে আমি জমিনে প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমরা সাধারণত আওয়াম যারা, সাধারণ মানুষ যারা, আমরা তৌহিদি জনতা, আমরা মনে করি খলিফা শব্দের অর্থ হলো দর্জি, যারা কাপড় কেটে জামা তৈরি করে, পাঞ্জাবি তৈরি করে, জামা তৈরি করে, শার্ট প্যান্ট তৈরি করে, তাদেরকে আমরা খলিফা বলি না? না বলি। খলিফা মানে কাপড় কাটা নয়। খলিফা শব্দের কয়েকটি অর্থ রয়েছে, তার মধ্যে একটা অর্থ মুফাসসিরিনে কিরাম বলেছেন, খলিফা শব্দের অর্থ হলো উত্তরাধিকারী। সুবহানাল্লাহ, উত্তরাধিকারী। মনে করেন বাবা ছিল জমির মালিক, বাবা ইন্তেকালের পরে মালিক কে হয়? বাবার উপযুক্ত সন্তান। বাবার উপযুক্ত সন্তান ওই জমির মালিক হয় বাবা চলে যাওয়ার পরে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর আইনকে জারি করে গেছেন। তারা এক এক করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন। ওই আসনের মধ্যে উপযুক্ত যারা ছিল, যারা আল্লাহর আইনকে মানে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা চায়, কোরআনের শাসন যারা চায়, এই সমস্ত ব্যক্তিগুলো উপযুক্ত যারা হয়, দায়িত্বশীল ব্যক্তিগুলো দিন প্রচার করে দিয়ে তারা বিদায় হয়ে যায়। তারপরে উপযুক্তরা ওই আসনের মধ্যে বসে যায়। যারা বসে তাদেরকে আমার আল্লাহর ভাষায় বলেছেন তারা হলো খলিফা। খলিফা মানে কি দর্জি, কাপড় কাটা? না, খলিফা মানে প্রতিনিধি, উত্তরাধিকারী। মানে একজন ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে, দেশের ভিতরে আইন জারি করে, কোরআনের শাসন চালু করে দিয়ে তিনি বিদায় হয়ে গেলেন। এই কোরআনের শাসন যারা চায় ধারাবাহিকভাবে তাদের উত্তরসূরি, তাদের পদাঙ্ক অনুসরণ, তাদের আদর্শ তারা গ্রহণ করেছে, তারা সরে যাওয়ার পর, ইন্তেকালের পরে অটোমেটিক ওই আসনে উপযুক্ত লোকগুলাই বসবে। ওখানে মোসারুমিয়ার বসার কোনো সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ পাক বলেন দুইটা গুণ যদি অর্জন করে আমি আল্লাহ পাক তাদেরকে জমিনে নেতা বানায় দিব, খলিফা প্রতিনিধি বানায় দেব। যেমনি বানাইছিলাম কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন বানিয়েছিলাম তাদের পূর্ববর্তীদেরকে। সুবহানাল্লাহ। আমাদের আগে যারা আসছিল বলেন আল্লাহর রাসূল দেশ চালাইছে না চালায় নাই? আমরা যারা সাধারণ আওয়াম, যারা বেশি কিছু অত বুঝি না, প্যাস একবারে সরাসরি কথা আমরা সবাই মুখ খুলে বলবো, আল্লাহর রাসূল রাষ্ট্র চালাইছে না চালায় নাই? জোরে বলি, রাষ্ট্র চালাইছে না চালায় নাই? তিনি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র চালাইছেন কিনা? তিনি ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র চালাইছেন কিনা? তিনি চলে যাওয়ার পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র চালাইছেন কিনা? তিনি চলে যাওয়ার পরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি রাষ্ট্র চালাইছেন কিনা? তারা চালিয়েছেন তাদের ধারাবাহিকতা অনুযায়ী। যারা আল্লাহর দ্বীনকে মানে, রাসূলের আদর্শ যারা মানে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার এবং নেক আমল করে, এই দুইটা গুণ থাকলে তারাই হলো এই চেয়ারে বসার উপযুক্ত। বাকিদেরকে আল্লাহ তাআলা বসার বৈধতা দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি বলি? এই জমিনের ভিতরে কোরআন যারা পড়ে, হাদিস যারা পড়ে, আল্লাহর কথা যারা বলে, মসজিদ মাদ্রাসার কথা যারা বলে, তারা কিভাবে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, রাষ্ট্র চালাবে কিভাবে?
এটা আমরা সাধারণ আওয়াম জনতা তারা জানি যে কোরআন শুধু থাকবে মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, কোরআন থাকবে হাফেজদের সিনার ভিতরে, এছাড়া কোরআনের আর কোনো কাজে ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলি সবাই। কোরআনের অন্য কোনো ক্ষমতা আছে না নাই? আমরা কিন্তু সাইড করে দিছি কোরআনকে, টোটালি একেবারে সাইড করে দিলাম যে কোরআন মসজিদে থাকবে, হুজুর মসজিদে বলবে। সম্মানিত হাজিরিন, আমরা এটা মনে করি যে কোরআন মসজিদে থাকবে, কোরআন মাদ্রাসায় থাকবে। কোরআনের কাজ হলো কি, একজন ব্যক্তি মারা গেল, তার জন্য একটু সেখানে গিয়ে কোরআন খতম করলে এটা হয়ে গেল। আমরা কোরআনকে এই পর্যন্ত রাখছি, আর বাকিগুলো কাজ মনে হয় কোরআন দুর্বল, আমরা এটা মনে করি। কিন্তু কথা ঠিক কিনা? কিন্তু কোরআন শুধু তাই নয়, কোরআনে কারীম আপনার ব্যক্তিগত জীবন থেকে গোটা বিশ্ব চালাবেন কিভাবে, সমস্ত দিক নির্দেশনা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু আমরা কোরআনকে সাইড করে দিয়েছি। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন কয়টা গুণ থাকলে তাকে আল্লাহ তাআলা নেতা বানাবেন। মনে রাখতে হবে কয়টা গুণ। আমার হাতের আঙ্গুল কয়টা দেখা যাচ্ছে? 2টা গুণ লাগবে। এই 2টা গুণ সমাজের ভিতরে যার কাছে থাকবে তাকেই আমরা সমাজের নেতৃত্ব দিব। সে 2টা গুণ কি কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে আখিরাতের উপরে, ঈমান এনেছে আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে, ঈমান এনেছে রাসূলের উপরে, ঈমান এনেছে রাসূলের আদর্শের উপরে, ঈমান এনেছে আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন মানা যাবে না। এই ঈমান আনছে যারা, ওই সমাজের নেতা হবে তারা। কথা আমার না আল্লাহর? কোন জায়গায় আছে? কোরআনে কারিমে সূরাতুন নূর 55 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা করেছেন 2টা গুণ লাগবে, তাহলে আল্লাহ তাআলা জমিনে নেতা বানায় দিবে, যেমনি বানায়াছিল আমাদের আগেরদেরকেও। আমাদের আগে যারা আসছিল তারাও নেতা হয়েছিল, এখন যারা নেতা হবে এই 2টা গুণ লাগবে। 2টা গুণ থাকবে তো নেতা বানাবো, 2টা গুণ থাকবে না ওই লোকের মসজিদে খুতবা দেওয়া, ইমামতি করা, সমাজের দুষ্কৃতি বা সমাজের নেতৃত্ব দেওয়া, তার কোনো অধিকার আছে? নাই। যদি আমরা এই 2টা গুণ বাদ দিয়ে একটা মুসারুমিয়াকে, একজন ঘুষখোর ব্যক্তি, সুদখোর ব্যক্তি, অন্যায়কারী ব্যক্তিকে যদি আমরা সমাজের নেতৃত্ব দান করে দেই, এদেশের মুসলমানদের পেশাবের নিরাপত্তাও থাকবে না। ঠিক না বে ঠিক? আমার মায়েরা বোনেরা, তারা রাস্তাঘাটে তারা চলাফেরা করবে, স্বাধীনভাবে সম্ভব হবে না। আমি গতকালকে একটা সংবাদ দেখলাম, হাইরে বাংলাদেশের মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ জানোয়ার, তার মানে কুকুরের থেকেও তারা খারাপ হয়ে গেছে। ওরা হলো গাফেল, ওরা হলো পথভ্রষ্ট। তারা কারা? গতকালকেও আমি সংবাদ দেখলাম, আজকেও দেখেছি, চোখ থেকে পানি চলে আসে। একজন বোনকে বাড়ি থেকে ধরে নিয়ে গেল, জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হলো। গণধর্ষণ করেছে, শুধু তাই নয়, তাকে গণধর্ষণ করার সময় ভিডিও ধারণ করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। বলেন, এমন একটা সময় যেই সমাজে কোরআনের আইন শাসন না থাকার কারণে এই সমাজে মা বোনদেরকে বাড়ির থেকে ক্ষমতার দাপটে আমার অবলা সরলা সতী সাধবী বোনদেরকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে তারা জঙ্গলের ভিতরে গণধর্ষণ করে। শুধু তাই নয়, তাদেরকে ধর্ষণের সময় তাদের ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিচ্ছে। ও মুসলমান, জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এই অবস্থা আগামীর বাংলাদেশে যদি চলতেই থাকে ধারাবাহিক অবস্থায়,
আমার আপনার মা বোনের নিরাপত্তা আগামীতে দেওয়া সম্ভব হবে না। এই ধর্ষণ, খুন, সুদ, চাঁদাবাজি, ছিনতাই বন্ধ করতে হলে সমস্ত মুসলমানদেরকে দল মত নির্বিশেষে, আমি বুঝি না বিএনপি, বুঝি না জামাত, বুঝি না চরমনাই, বুঝি না আমি অন্য কোনো দল, আমার একটাই আহ্বান থাকবে, দল মত নির্বিশেষে ধর্ষণ খুন বন্ধ করতে গেলেই এই বাংলার জমিনে কোরআনের আইনের বাইরে এই সমস্ত অন্যায় বন্ধ করার বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে আমাদের সচেতন থাকা লাগবে। আমরা এমন যেন না করি যে আল্লাহ যে গুণগুলো উল্লেখ করেছে এই গুণের বাইরে আমার একজন ব্যক্তিকে নেতৃত্ব দিয়ে সমাজে আবারও আমরা আমাদের কপালে আগুন লেখে নেই, এটা করা যাবে না। আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে এখানে কোনো দল মত ভেদাভেদি ভোটাভুটি নিয়ে কোনো প্রকার আলোচনা চলবে না। আমরা যারা তৌহিদি জনতা, আল্লাহকে যারা বিশ্বাস করি, আমরা প্রত্যেকটা মানুষ চাই বাংলার জমিনে আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠা হোক। আপনারা চান না না চান? কারা কারা চান দুটা হাত আল্লাহকে দেখান। আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব, অত্যাচারের লৌহ কপাট ভাঙতে যাব। আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব, অত্যাচারের লৌহ কপাট ভাঙতে যাব। ভাঙব তালা, প্রয়োজনে জীবন দেব। আমি স্বপ্ন দেখি বাঁচব, না হয় শহীদ হব। অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব। আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর মন, গান বাজনার আসর ছেড়ে করে তারা মাহফিলের আয়োজন। আমি স্বপ্ন দেখি মা বোনেরা পর্দা করে, ভারতীয় চ্যানেল ছেড়ে এখন তারা কোরআন হাদিস চর্চা করে। আমি আল্লাহওয়ালা ছেলে সন্তানের বাবা হব। আমি পর্দাওয়ালা ওই বোনের ভাই হব। আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব, অত্যাচারের লৌহ কপাট ভাঙতে যাব। লিল্লাহি তাকবীর। আমি আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ হব। দিন কায়েমের বজ্রধ্বনি বাজবে অসীম, এই জমিনে শুনতে পাব। আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি, যার ভয়েতে দৌড়ে পালায় বাংলাদেশের কিছু মাজার পূজারি। আমি ভণ্ড পীরের আস্তানা জ্বালিয়ে দেব। আমি শিরকের ওই কারখানা পুড়িয়ে দেব। আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব, অত্যাচারের লৌহ কপাট ভাঙতে যাব। ভাঙব তালা, প্রয়োজনে জীবন দেব। আমি স্বপ্ন দেখি বাঁচব, না হয় শহীদ হব। অত্যাচারের লৌহ কপাট ভাঙতে যাব। আর ওদের বলি লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ পাক বললেন কয়টা গুণের কথা? এই দুইটা গুণ আমি উল্লেখ করেছি। ঈমান, এক নাম্বার লাগবে ঈমান। ঈমান যদি থাকে সমাজে নেতৃত্ব দিবে, ঈমান নাই সমাজে নেতৃত্ব দেওয়া তার অধিকার নাই। ঠিক না ঠিক? এক নাম্বার লাগবে ঈমান, আল্লাহকে যারা বিশ্বাস করে। এখন আমরা যারা মুসলমান সবাই তো আল্লাহকে বিশ্বাস করি। আমার একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন, তারাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা বলে ভগবান। ঠিক না ঠিক?
আপনি একজন খ্রিস্টানের সাথে কথা বলবেন, খ্রিস্টান বলবে আল্লাহকে আমরা বিশ্বাস করি, কিন্তু তাদের ভাষায় তারা বলে ঈশ্বর। কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, ও মুরব্বিয়ান, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা যারা আছেন, ও মা, আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা হোক, তোমাদের ওই ভূমিকা দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুইটা গুণ, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করছে, ঈমানদার যারা হবে তারা আল্লাহকে ছাড়া আর কিছু বুঝবে না। আমরা ঈমানদার আল্লাহকে বিশ্বাস করি, হিন্দুরাও বিশ্বাস করে, খ্রিস্টানেরা বিশ্বাস করে, নাস্তিকবাদী যারা সব ধর্মাবলম্বীরা আল্লাহকে বিশ্বাস করে। আমার আপনার নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিনকে তারা বিশ্বাস করে, হ্যাঁ একজন নবী তিনি। ইদং জনফস্রত নরসংস্থ বিশ্বতে ষষ্ঠী সহস্র নবতং কৌরম অরুষ মেজুদ গহে। সামবেদের একটা শ্লোক আমি পড়েছি, সেখানে সামবেদ যারা লিখেছে, ভবিষ্যৎবাণী করেছে, তারা বলেছে ইদং জনা উপস্রত নরসংস্থ বিশ্বতে, তারা বলেছে ইদং জনা, হে লোক সকল তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, ইস্ত বিশ্বতে নরসংস শব্দটা হলো সাংস্কৃতিক ভাষা, এর বাংলা অর্থ হলো প্রশংসিত ব্যক্তি। এই নামটার আরবি নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। বোঝা গেল আমাদের নবীদের কথা তারা বেদের ভিতরেও লেখছে, কিন্তু কেউ মানে না। কথা ঠিক না ভাই? ঠিক। সবাই তো আল্লাহকে বিশ্বাস করে, সবাই তো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বিশ্বাস করি এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এটা কোন ব্যাপারে নাই? কোন ব্যাপারে নাই? আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই কথার অর্থ কি শুধু একটাই যে আল্লাহ ছাড়া আর কেউ নাই? এর অর্থ একক নয়, এর অর্থ হলো ব্যাপক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলল সে সফল কাম হয়ে গেল। এই সংবাদটা একজন সাহাবী, একজন ব্যক্তি হযরতে ওমর ফারুককে সংবাদ পৌঁছায়া দিল, গিয়ে বলল, ও নবীর সাহাবী খলিফা ওমর, শোনো, আল্লাহর নবী বলেছেন যেই লোকটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি নাকি সফল কাম হয়ে যাবে। হযরতে ওমর ফারুক চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলেন, চাবুক দিয়ে মারতে শুরু করলেন। ব্যক্তি বলতেছে, কি ব্যাপার, আপনি আমাকে আঘাত করেন কেন? আমি তো ভালো সংবাদ দিলাম, যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে সফল কাম হয়ে যাবে। হযরতে ওমর ফারুক এবার মার বন্ধ করে দিয়া ব্যাপক অর্থ তিনি ব্যাখ্যা করে দিলেন, রে আল্লাহর গোলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে এমনটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অন্তরে বিশ্বাস করবে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ গোটা জমিনে কিভাবে কায়েম হয় এই চেষ্টা যারা করবে তারাই আল্লাহর জান্নাতের মেহমান হবে। আজ কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মা চারটা ভিক্ষা দাও। ট্রেনের ভিতরে ভিক্ষা করে একজন অন্ধ ভিক্ষুক, ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ, বাবারা মারা ভিক্ষা দাও। একজন ব্যক্তি ভিক্ষা করতেছে ট্রেনের ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ 10টা টাকা দাও, হাসরে তোমরা 7 গুণ 70 গুণ পাবা। একজন যুবক 10টা টাকা হাতে দিয়া তার কাছে দোয়া চাইল। আল্লাহর বান্দা অন্ধ মানুষ, চোখে দেখে না, মাথার উপরে হাত দিয়ে দোয়া করতেছে, হাত দিয়ে দেখে মাথায় বড় বড় চুল। বলেন অনেক যুবক ভাইরা আছে যারা মহিলাদের মতো চুল রাখে না, না রাখে। এই যে গোটা দেশের ভিতরে যে সমস্ত আমার বাউল সঙ্গীত শিল্পী ভাইরা দেখেন দাড়ি তারা কোনো দিন রাখে না, দাড়ি পছন্দ করে না, দাড়ির বিরুদ্ধে তারা বলে না, দাড়ি হেফাজত করতে শত শত ফেরেশতা থাকে, দাড়ি কাটলে ফেরেশতাদের পাছা কাটা যায়। নাউজুবিল্লাহ বলেন। যে বাউল গ্রেপ্তার হয়েছে তার একটা ভিডিওর মধ্যে আমি দেখেছি, সে বলতেছে দাড়ি কাটলে ফেরেশতাদের পাছা কাটা যায়। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমি পাছা একবারেই কাটছি, আর কাটতে চাই না।
মানে আর কাটবে না, দাড়ি আর রাখবে না জীবনে। কিন্তু দাড়ি কাটে নাই, রেখেছে কি বাবরি, লম্বা লম্বা চুল রাখছে মহিলার মতো। এই যে আপনার টাঙ্গাইলের বগুড়ার ওখানকার একজন শিল্পী আছে, খালি লাফায়, কয় যে আমি গাঞ্জাখোরের পক্ষে না, যারা সিদ্ধি খায় তাদের পক্ষে আমি। দেখছেন কথাটা? ও গু খায় না কিন্তু পায়খানা খায়। কথা ঠিক না? ঠিক। কয় যে আমি গাঞ্জাখোরের পক্ষে না, গাঞ্জা হারাম, কিন্তু সিদ্ধি যারা খায় আমি তাদের পক্ষে। তার মানে ও গু খায় না, গু যারা খায় তাদের পক্ষে না, পায়খানা যারা খায় ও ওদের পক্ষে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত ফালতামি আর বাংলার জমি চলতে দেওয়া হবে না। এবার অন্ধ ভিক্ষুক মাথার মধ্যে হাত দিয়ে দেখলো মাথার ভিতরে বড় বড় লম্বা লম্বা চুল। মুরব্বী অন্ধ মানুষ, তিনি মনে করেছেন এটা পুরুষ নয়, এটা হলো মহিলা। কিন্তু আসলে সে কি পুরুষ মানুষ। মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার মার জন্য ভালো একটা স্বামীর ব্যবস্থা করে দাও। নাউজুবিল্লাহ বললেন না? এরে এটা কি অন্ধের ভুল নাকি ওই চোখ থাকতে অন্ধের ভুল? কার ভুল? তোমার কে কইছে লম্বা লম্বা চুল রাখতে? কোথায় পাইছে এই সমস্ত বিধান? এইবার যুবক 10 টাকা দিয়ে দোয়া চাইলো, কিন্তু দোয়া তো উল্টা দিকে চলে গেল। ভালো বউর কথা কইলে তাও হয়, কিন্তু কইলো ভালো স্বামী। হে বেটা, আমি তো যুবক মানুষ, কিসের আমার ফির ভালো স্বামী লাগে? ও বাবা, আমি তো দেখি না, কিন্তু চুল দেখে মনে করলাম তুমি লেডিস জন্টিস না। আমার ভাইয়েরা, আজকে ভিক্ষুকেরা ভিক্ষা করে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা 4টা ভিক্ষা দাও। আপনি পার্লামেন্টের সামনে যাবেন, একজন ভিক্ষুককে দেখবেন, শত শত ভিক্ষুক আছে, তারা ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই পথিক যারা যায় রাস্তা দিয়ে তাদের পা জড়ায় ধরে, বাবা 10টা টাকা দিয়ে যা, লা ইলাহা ইল্লাল্লাহ 10টা টাকা দিয়ে যা, আল্লাহ তোদের দিবে। বলে না? না বলে। ওই পার্লামেন্টের সামনে, গণভবনের সামনে, সেক্রেটারিয়েটের সামনে, সংসদ ভবনের সামনে আপনি অসংখ্য ভিক্ষুকদেরকে দেখবেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দেওয়া এই কালেমাকে তারা ব্যবহার করে তারা ভিক্ষা করতেছে। ওই জায়গায় যদি আপনি বলেন ভিক্ষুক ভিক্ষা করে, টাকা দেয়, কম্বল দেয়, আপনি যদি সেই জায়গায় দাঁড়িয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই সংসদে পার্লামেন্টে আল্লাহ ছাড়া কারো আইন থাকতে পারে না, এই কথা যখনই আপনি বলবেন তখনই আপনাকে বলবে জঙ্গিবাদ, মৌলবাদ। ঠিক না? ঠিক। আপনি কালেমার অর্থটা সঠিকভাবে যখনই পার্লামেন্টের সামনে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যেমন কালেমার লেখা থাকবে, কালেমার বাস্তব রূপ পার্লামেন্টে আমরা দেখতে চাই। ওখানে কালেমার বাইরে, আল্লাহর আইনের বাইরে, আল্লাহর নীতির বাইরে আর কারো আইন আমরা চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি বলবেন তখনই আপনার বিরুদ্ধে দেখবেন কিছু মিডিয়া চলে গেছে, কিছু নেতাকর্মী চলে গেছে, আপনার বিরুদ্ধে তারা সংগ্রাম করতে তারা লেগে পড়েছে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লিখি তাই বলে উগ্রবাদী। আমি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। ঠিক না? ঠিক। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক নেতা বানাবেন, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি, এই জমিনে নেতা বানাবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ,
আল্লাহ নিজে ওয়াদা করেছেন জমিনে নেতা বানাবেন, কিন্তু আল্লাহ দুইটা গুণ চেয়েছেন। জোরে বলেন কয়টা গুণ? এক নাম্বার ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানতে পারি না। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, দুই নাম্বার গুলো হলো ভালো কাজ যারা করবে, নেক আমল যারা করবে। এই নেক আমল যারা করবে, সমাজের রাস্তাঘাটে, মাদ্রাসা মসজিদে সমাজের উন্নয়নমূলক কাজ যারা করবে, অন্যায় অপসংস্কৃতি যারা দূর করে দিবে। কিন্তু আমরা অনেকেই আছি ভালো কাজে কিছু সহযোগিতা করি, খারাপ কাজ হলে আমরা কোনো সময় বাধা দেওয়ার চেষ্টাও করি না, ঘৃণাও করি না। এমন মুসলমান আমরা কম না বেশি? নবীজি বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসুহু বিহি মাতা আলা শু'বাতুম মিনান নিফাক। নবী বলেন, যে লোকটা মারা গেল কিন্তু ওয়ালাম ইয়াগজু, সংগ্রাম করলো না, এই সমাজের সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অপসংস্কৃতি, মারামারি, কাটাকাটি, মাল্লি ঠেলা, মামলা হামলা থেকে মানুষকে যারা নিরাপদ করলো না, এই অন্যায়গুলো দূর করার জন্য যারা চেষ্টা করলো না, মাম্মা তা, যে লোকটা মারা গেল, ওয়ালাম ইয়াগজু, কিন্তু এই অন্যায় দূর করার কোনো চেষ্টা সে করলো না, সংগ্রাম করলো না। শুধুমাত্র তাই নয়, নিজে সংগ্রাম করেই নাই, আবার ওয়ালাম ইউহাদ্দিস নাফসুহু বিহি, মনের দিক থেকে যেই লোকগুলা এই সমাজের অন্যায় দূর করতে চায়, এই সমাজের ন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়, এই সমাজ অপসংস্কৃতি দূর করতে চায়, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মারামারি যারা দূর করতে চায়, এই দূর করতে চাওয়া ব্যক্তিদেরকে ওয়ালাম ইউহাদ্দিস নাফসুহু বিহি, তাদেরকে মনের দিক থেকেও সমর্থন করলো না, নিজেও করলো না, আবার যারা করে তাদেরকেও সমর্থন করলো না। তাহলে আল্লাহর নবী বলেন, মাতা আলা শু'বাতুম মিনান নিফাক, ওই লোকটা যখন মারা গেল, ওই লোকটা মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মারা গেল। নাউজুবিল্লাহ। যে লোকটা এই সমাজে অপসংস্কৃতি দূর করার চেষ্টা করলো না, চেষ্টা যারা করে তাদেরকেও সে মনের দিক থেকেও সমর্থন করলো না, তারা মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে তারা ইন্তেকাল করলো। জোরে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। যারা মুনাফিক হয়ে মারা যায় তারা কবরে যাওয়ার সাথে সাথে বিনা হিসাবে আল্লাহর জান্নাত, নাকি কোথায় যাবে? সরাসরি, কোনো হিসাব নাই। ঠিক না ভাই? ঠিক। কয়েকদিন আগে একজন ব্যক্তি আমাকে একটা উদাহরণ দিল, এটা কিন্তু কোরআন হাদিস না, আপনারা এটা মনে করবেন না। একটা উদাহরণ দিল যে ভাই, বাংলাদেশে আমরা কিছু কিছু মুসলমান আছি, যে লোকগুলা কেমন, যে এমন, মনে করেন একটা কথা, মানে ধরেন একটা কথা আছে না, সিম্পল, যে হাসরের মাঠ চালু হয়ে গেছে, তো একদল যাচ্ছে জান্নাতের দিকে, একদল যাচ্ছে জাহান্নামের দিকে। আসো। এখন আপনার ওই বসেন বসেন, কই রাগ করছে নাকি? সমস্যা নেই, বসেন, আলোচনা তো চলছে, চলবে ইনশাআল্লাহ। আচ্ছা আইসেন, ঠিক আছে। এক নাম্বার, আপনি বান্ধি রাখবেন বল দিয়ে। মজা করলাম আপনাদের সাথে। শোনেন কি বলতেছিলাম, খেয়াল নেই? একজন গল্প বলছে আমাকে, সেটা বলতেছি, যে হাসরের মাঠ শুরু হয়ে গেল, একদল যাচ্ছে জান্নাতের দিকে, কেউ যাচ্ছে জাহান্নামের দিকে। এটা কিন্তু ধরেন কথা, এই হাদিসটা কোথায়? এটা বোখারির হাদিস না, এটা বোখারি। একটা গল্প শুনেছিলাম এক জায়গায়, সেটা আপনাদেরকে একটু বলি বোঝার জন্যে। তা আমাদের বাংলাদেশের কিছু মুসলমান আছে, তাদের কথা তিনি বলছেন, দুঃখ করে বলছেন। ধরেন হাসরের মাঠ চালু হয়ে গেছে, একদল জান্নাতের দিকে যাচ্ছে, একদল জাহান্নামের দিকে যাচ্ছে। তো কেউ তো ইচ্ছা করে চায় না যে আমি জাহান্নামে যাই। তো লোকটা চিন্তা করলো যে জান্নাতের সিরিয়াল যখন যাচ্ছে, আমিও পিছে পিছে যাই, দেখি যদি সিরিয়াল পাই। গেছে, কাছাকাছি যখন গেছে, গেটে দাঁড়ায় আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, নাম দেখে আর জান্নাতে ঢুকায়, নাম দেখে আর জান্নাতে ঢুকায়। ঢুকতেছে, ওনার কোনো সিরিয়াল পাচ্ছে না, বিরক্ত হয়ে গেছে, কতক্ষণ আর দাঁড়ায় থাকি। বর্তমান যেমন এই যে সারের ব্যাপারে কৃষকের একটা কষ্ট আছে না নাই?
অথচ দেখেন অনেক ঘরে গুদামের ভিতরে সার মজুত করে রাখছে। এই অসাধু কিছু ব্যবসায়ীরা সার মজুত করে রেখে কৃষকদের উপরে এমন একটা চাপ প্রয়োগ করেছে, একটা বস্তার পিছনে 500 টাকা 1000 টাকা করে লাভ করে করে তারা অসাধু ব্যবসায়ী সাথে তারা হারাম কামাই করতেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমি কয়েকদিন আগে শুনেছি, সম্ভবত 2 থেকে 3 দিন হবে, এক জায়গায় যখন কৃষক সার পাচ্ছে না, এদিকে আবাদ করা সম্ভব হচ্ছে না, আবাদ না হলে এদেশের মানুষ, আল্লাহ পাক তো দিবে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু বান্দাকে তো চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। চেষ্টা করতে গিয়ে সারের ব্যাপারে ব্যাঘাত হয়ে যাচ্ছে। কোন জায়গায় যেন বিএসকে এবং ওখানকার দায়িত্বশীল কর্মচারীকে এমন গণধোলাই দিয়ে যে যার যার মতো বস্তা নিয়ে ফুট। তা আমার মনে হয় এইরকম মাঝে মধ্যে যদি এই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা দেওয়ার জন্য এলাকাবাসী এক হয়ে যদি এই সমস্ত দুষ্কৃতির বিরুদ্ধে একটু দাঁড়িয়ে যায়, বাংলাদেশের সারের অভাব হবে না, ইনশাআল্লাহ হবে না। এরা অসাধু ব্যবসায়ী। এই অসাধু ব্যবসায়ীগুলো একটা করে বস্তার পিছনে 1000 টাকা লাভের আশায় বাংলাদেশের সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করতেছে। তারা বোঝানোর চেষ্টা করতেছে এটা যে কৃষকেরা বিগত সময় সার নিয়ে কোনো কষ্ট ছিল না, এখন ইউনূস সরকার আসার পরে সার নিয়ে কষ্ট হয়ে গেছে, এটা ইউনূস সরকারের দোষ। আর আগে যে ছিল ও ছিল পাক্কা আল্লাহর ওলি। এইটা বোঝানোর জন্য অসাধু ব্যবসায়ীগুলো গুদামে গুদামে ঘরে ঘরে দেখবেন বস্তার উপরে বস্তা তারা সার আটক দিয়ে রাখছে। এই সমস্ত প্রতিবাদ করা লাগবে না লাগবে না? জনগণ, তাওহীদি জনতা প্রতিবাদ করতে হবে। সাথে বাংলাদেশ সেনাবাহিনী অল টাইম বাংলার এই মানুষ ও মাটির পিছনে তারা নিরাপত্তা প্রহরী, তারা কষ্ট করে হলেও তারা দায়িত্ব পালন করতেছে। কথা কন ঠিক নেবে? ঠিক। তাদের সাথে নিয়ে সংগ্রাম করতে হবে, নাহলে কৃষকের কপালে ওরা আগুন দেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ পাক হেদায়েত দান করুক সবাই মিলে, আমিন। তো ওই যে যুবক জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে, সিরিয়াল পায় না, বিরক্ত হয়ে গেছে, রাগ উড়ে যাচ্ছে, রাগ করে তো মনে হয় জান্নাতের আমার সিরিয়াল নাই, তাহলে জাহান্নামের গেটে অন্তত একটু যায় দেখি, যদি ওটা থাকে একটু নিশ্চিত হই, তার দাঁড়ায় থাকার থেকে জাহান্নামে যাওয়া ভালো। গেছে, সেখানে যায় দেখে কোনো সিরিয়াল নাই, এত লম্বা লাইন নাই, কোনো সুযোগ নাই, সবার নাম আসে ওর নাম নাই। তা রাগ করে ওই গেটম্যান আছে, গেটম্যানে জিজ্ঞেস করছে যে ভাই সবাই যাইতেছে, আমার কোনো সিরিয়াল ওখানেও পাইলাম না, এখানেও নাই, আমার কি সিরিয়ালে নাই নাকি? তো এখন ওখানে জিজ্ঞেস করছে, এটা ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু কোরআন হাদিস না। আবার কবেন যে হুজুর কালকে যে কথাটা কইছে এটা কোন হাদিসে আছে? এটা না, এটা একজন আমাকে বলছিল, এটা উদাহরণ হিসেবে বোঝার এক্সাম্পল আমি আপনাদেরকে বলতেছি। তো এখন ওই গেটম্যান বলতেছে যে এই তুই সিরিয়াল খোঁজা আগে বাদ দে, আগে বল তুই কোন দেশের লোক। এইবার কাম ঠিক না চাচা? এইবার কাম। তখন বলছে যে আমি তো বাংলাদেশের লোক। তখন গেটম্যান বলছে যে এখনো সিরিয়াল খুঁজিস? পাছায় লাথি দিয়ে বলছে এখনো বাংলাদেশের লোক হয়াও সিরিয়াল খুঁজিস, যা তাড়াতাড়ি জাহান্নামে ঢোক। তা আমাদের অনেক এই ধরনের কিছু লোক আছে, কথা ঠিক নেবে ঠিক। এই ধরনের কিছু মানুষ আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবে আমরা রূপ দিতে চাই না। আমরা সিরিয়াল খোঁজা লাগবে না, বিনা হিসেবে সিরিয়াল হয়ে যাবে। কথা ঠিক নেবে ঠিক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা গুণ লাগবে। 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সলিহাত। সমাজে যারা ভালো কাজ করবে, যারা 5 ওয়াক্ত নামাজি হবে, যারা যাকাত ওসর সঠিক মতো দিবে, যারা মানুষের হক আদায় করবে, যারা প্রতিবেশীর সাথে সৎ আচরণ করবে, যাদের দ্বারা যাদের আচরণের জবানের কথার দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না, এই কোয়ালিটির যারা হবে, আল্লাহর আইন যারা চাবে, এই কোয়ালিটির লোক হলে আল্লাহ তাকে নেতৃত্ব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক বলেন যেমনি বানিয়েছিলাম তাদের পূর্ববর্তীদেরকেও, তাদের আগেও যারা আসছিল তাদেরকেও বানানো হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা ঘটনা কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের জামানায় তার কওমের লোকেরা দুঃখ করে চোখের পানি নিয়া, অন্তরে ব্যথা নিয়া
তারা মুসা আলাইহিস সালামের কাছে একটা দরখাস্ত দিল, মুসা ওগো নবী, আপনি নবী হয়ে আসার আগেও ফেরাউন আমাদের নির্যাতন করেছে, আপনি নবী হয়ে আসার পরেও ফেরাউন আমাদেরকে নির্যাতন করেছে। ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ানা ওয়া মিন বাদি মা জিতানা। ক্বালু উযিনা মিন ক্বাবলি, তারা বলল, কওমের লোকেরা বলল, গো নবী মুসা, আপনি নবী হয়ে আসার পূর্বে ফেরাউন আমাদেরকে নির্যাতন করেছে, জেল খাটাইছে, জরিমানা করেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, আমাদের শিশুদেরকে হত্যা করেছে। ওমিন বাদি মা জিতানা, আপনি নবী হয়ে আসার পরেও ফেরাউন আমাদেরকে ছাড়ে নাই, আমাদের নির্যাতন করতেছে। ওগো নবী মুসা, আমরা কি সারা জীবনই নির্যাতিত হব? আল্লাহ কি কোনো দিন আমাদের সুদিন দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন তার কুদরতির নজর দিয়া মুসা আলাইহিস সালামের কাছে তার কওমের লোকেরা যখন আবদার জানাইলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কওমদের দোয়া সাথে সাথে কবুল করে নিলেন। কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ক্বালা আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন। আল্লাহ পাক সুসংবাদ জানিয়ে দিলেন, সম্ভবত শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুদেরকে আইয়ুহলিকা আদুওয়াকুম, শীঘ্রই আল্লাহ পাক, শীঘ্রই তোমাদের রব তোমাদের পালনকর্তা তোমাদের শত্রুদেরকে আইয়ুহলিকা, আল্লাহ পাক এই জমিন থেকে ধ্বংস করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ জানায় দিলেন, ফেরাউন আগেও তোমাদের নির্যাতন করেছিল, এখনো নির্যাতন করতেছে, আমি আল্লাহ শীঘ্রই তোমাদেরকে, তোমাদের সম্মুখে তোমাদের শত্রুদেরকে এই জমিন থেকে, তার মানে ফেরাউনকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। শুধুমাত্র তাই নয়, ধ্বংস করবে এটাই নয়, আল্লাহ পরক্ষণে দ্বিতীয় নম্বর পুরস্কার ঘোষণা করলেন, ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি। ওগো মুসার কওমের লোকেরা শোনো, তোমাদেরকে নির্যাতন করেছিল তোমাদের শত্রু ফেরাউন, আমি আল্লাহ আইয়ুহলিকা তাদেরকে ধ্বংস করে দিব। শুধু তাই নয়, তারা যেই আসনে বসে, যেই চেয়ারে বসে, যেই পার্লামেন্টে বসে তোমাদের নির্যাতন করেছিল, তাদেরকে ধ্বংস করে দিয়ে ওই আসনে ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি, ওই চেয়ারে আমি আল্লাহ তোমাদেরকেই বসায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, সেটা কি? আমরা দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, অত্যাচারিত হয়েছি, জেলের শিকার হয়েছি, কথা বলেন ঠিক না ব্যাঠিক? খুনের শিকার হয়েছি, ধর্ষণের শিকার আমার বোনেরা হয়েছে। এরপরে শুধু তাই নয়, এই দেশের হক্কানি উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় রাখা হয়েছে, বছরের পর বছর আলেমদেরকে জেলখানার ভিতরে রাখা হয়েছিল, কথা বল ঠিক না ব্যাঠিক? এত নির্যাতন সহ্য করার পর এই দেশের আপামর জনসাধারণ, তাওহীদি মুসলিম জনতা, তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তিগুলা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে 17টা বছর আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমরা দীর্ঘদিন নির্যাতন সহ্য করতেছি, আমাদের জন্য কি ভালো কোনো পরিবেশ তুমি দিবে না? মনে হয় মুসা আলাইহিস সালামের কওমের লোকদের মতো আমাদের দোয়াও আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে।
আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়া আমাদের জন্য বাংলার জমিন ইসলামের জন্য সুন্দর করে উর্বর করে দিচ্ছেন। বান্দারা যখনই ঈমান আর আমল ঠিক করবে আল্লাহ দেওয়ার জন্য রেডি। তোমরা নাও নেতৃত্ব নাও, তোমরা নেতৃত্ব নাও, নেতা হও, জমিনে আমার আইন প্রতিষ্ঠা করো। আল্লাহ দিতে চাচ্ছেন কিন্তু আমরা নিতে চাইতেছি না। ঠিক নেবে ঠিক, আল্লাহ দিতে চাচ্ছে কিন্তু আমরা নিতে চাইতেছি না, আমরা পছন্দ করতেছি না, ভালো লাগে না। ইউনূস হুজুর যদি সমাজের চেয়ারম্যান হয়, আমাদের রাত্রে জেগে জেগে বক্স বাজায় গান করবার দিবে? এখন তো শীতের দিন, বক্সের আওয়াজ আসে না? না আসে? আসে না? বক্স দিয়ে পিকনিকের আয়োজন হয়, বন ভোজনে যায় ছেলে মেয়ে। হঠাৎ করে শোনা গেল শিক্ষা সফরে চলে গেছে সলিমুদ্দির ছেলে আর কলিমুদ্দির মেয়ে নাই, কোথায় গেল? 1 মাস পরে শোনা গেল ঢাকায় তারা বিয়ে করেছে, কোর্ট অ্যাফিডেভিট করে। এরকম হয় না? না, এইরকম শিক্ষা সফর থেকে ওই শিক্ষা আমরা তো চাই নাই। আমরা তো শিক্ষা চাই ছেলেও মানুষ হবে, মেয়েও মানুষ হবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে যখন উঠায় নিয়ে গেলেন, এরপরে ওই আসনে কে বসবে? উত্তরাধিকারী সূত্রে ওই জায়গার আসনের মালিক হয়ে গেল, খলিফা হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি 2 বছর 3 মাস রাজত্ব পরিচালনা করলেন, রাজ্য পরিচালনা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি রাসূলের উম্মত, রাসূলের সাহাবী, রাসূলের শ্বশুর। তিনি আল্লাহর আইনের ধারাবাহিকতা অনুযায়ী আল্লাহ রাসূলের রেখে যাওয়া দিনকে তিনি ধারণ করলেন, রাখলেন শক্ত হাতে। তিনি ওই দেশে আল্লাহর আইন পরিচালনা করলেন 2 বছর 3 মাস। আসনে যখনই বসলেন, উত্তরাধিকারী সূত্রে তিনি যখন খলিফার আসনে বসলেন, নেতার আসনে, রাষ্ট্রপতির আসনে যখন বসে গেলেন, বসার সাথে সাথেই জরুরি মিটিং ডাকলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জরুরি মিটিং ডাকলেন, রাষ্ট্রপ্রধান সকলে এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর, আমাদেরকে আপনি কেন ডেকেছেন? তিনি ঘোষণা করে দিল, পার্লামেন্টে আমি বসেছি, এখান থেকেই পার্লামেন্টের সিদ্ধান্ত হলো আল্লাহর কোরআনের আইন, ইসলামী বিধিবিধান, আল্লাহর দ্বীনের দাওয়াত। ওই সময় পৃথিবীর সবথেকে শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হলো রোম সম্রাট। তিনি বললেন যে সাধারণ কোনো ব্যক্তিকে দ্বীনের দাওয়াতের প্রয়োজন আপাতত নয়, ইসলামের দাওয়াত সরাসরি পৃথিবীর সব থেকে শক্তি এবং ক্ষমতাধর শাসক রোম সম্রাটের কাছে গিয়া এই মদিনার থেকে কালেমার দাওয়াত তোমরা পৌঁছায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো এখন দ্বীনের দাওয়াত দেই একজন আর একজনে কবার সাহস পাই না। কথা ঠিক নেবে ঠিক? তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান মনে হয় কম বেশি নাই? আছে না নাই? তাদের ঈমানের সাথে আমাদের ঈমান যদি নেওয়া যায় দেখাই যাবে না, ঠিক না? সম্মানিত হাজিরিন, পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 100 জন সৈন্য তিনি তৈরি করলেন। মুজাহিদ, তোমরা যাও আল্লাহর দ্বীনের দাওয়াত রোম সম্রাটের কাছে পৌঁছায় দাও। চলে গেল 100 সৈন্য মুজাহিদ পাঠায় দিলেন, সেনাপতি বানায় দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি বানায় দিলেন, সাথে দিলেন 100 জন মুজাহিদ। তারা চলে গেল রোমে। চলে যাওয়ার পর দেখলেন রোম পার্লামেন্টের ভিতরে ঢুকতে গেলে 3 লক্ষ সৈন্যর মাঝখান দিয়ে ঢোকা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান হলো মাত্র 100 জন,
আর রোম সৈন্য হলো 3 লক্ষ। এই 3 লক্ষ সৈন্য রাস্তার দুই পাশে, এক পাশে 1.5 লক্ষ আর এক পাশে 1.5 লক্ষ। এই 3 লক্ষ সৈন্য তলোয়ার হাতে তারা দাঁড়িয়ে রয়েছে। খালিদ বিন ওয়ালিদ 100 জন মুজাহিদ নিয়ে রোম সম্রাটের পার্লামেন্টের সামনে হাজির হয়ে গেল। জোরে কান আল্লাহু আকবার। আমরা মুসলমান যারা আছি, আমরা যদি ওই রকম কোন পরিবেশ দেখি, আমরা টুপি খুলবো আর পালিয়ে বাড়ির দিকে যাব। কথা ঠিক না? পালাইতে দেরি হবে না। হায় হায়, ওই যে কইছে যে তুই যে আমাকে লাথি দিলি, আমার পাও নাই, বুক চারায় বলতেছে তুই লাথি দিলি আমার পাও নাই। বলে তোর পাও আছে, তুই পাও দিয়ে কি করবি? বলে আমি দৌড় দিব। তা আমাদের বুক চিরে কথা বলার সাহসটা ওই রকম, খুব সাহস। বলে দিন কায়েমের জন্য কারা কারা যে 2 হাত তুলে আমরা সবাই দেখাবো। বলে কালকে সকালে একটু রাজপথে যেতে হবে। হুজুর তামাক গাড়া লাগবে হুজুর, হুজুর ভুট্টার কাম আছে হুজুর, সওয়াব আছে না, এটা সেটা, কত ওজোর। মানুষের হাত কয়টা? 3টা, একটা ডান হাত আর একটা কি বাম হাত, আর একটা বড় হাত, সেটার নাম হলো অজুহাত। আছে না নাই? অজুহাত দিয়ে পাশ কাটায়া যাচ্ছি না হুজুর, খুব ব্যস্ত আমি হুজুর, হুজুর জান বাসে না হুজুর, এমন ভাবে কইতেছে এখন নগদ ধরে মেডিকেল নেওয়া লাগে। হায় হায়, এত ব্যস্ত। কথা ঠিক না বে ঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান শুভেচ্ছার স্বাগতম চাপারতলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, লাবলু ভাইয়ের আগমন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। দোয়া করি প্রধান অতিথি আল্লাহ পাক তার ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক জীবন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন। সবাই জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। কথা বলবে না ভাই? এখনই দাও, সুযোগ দাও, ফ্লোর দাও, আমি শেষ করব। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি মুসলিমি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ আদিতমারি এই আসনের এমপি পদপ্রার্থী, কালীগঞ্জ ও আদিতমারি উন্নয়ন ফোরামের সুযোগ্য চেয়ারম্যান, আদিতমারি উপজেলার সকল ভাইস চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা, আপনার আমার সুপরিচিত প্রিয় মুখ, জননেতা, নন্দিত নেতা অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু মহোদয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আজকের এই চাপারতল পূর্বপাড়া পবিত্র উপলক্ষে আমাদের সবাইকে ক্ষমা করতে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় মঞ্চে আছে সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ, আলোচনার চেয়ারে প্রধান অতিথি কথা বলতেছে। তো আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমি রানিং আলোচনায় করে তারা চায় যে পার্লামেন্টে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। আমরা চাই না? না চাই? আমরা চাই, কিন্তু আমরাও প্রতিনিধি বানাবো, কিন্তু গুণ লাগবে কয়টা?
জোরে বলি কয়টা গুণ লাগবে? 2টা গুণ লাগবে। এই 2টা গুণওয়ালাদেরকেও আল্লাহ কিন্তু পরীক্ষা করবে। দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দিবেন, আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা পার করবে না। দায়িত্ব কি নিলেই হবে নাকি দায়িত্ব পালনও করা লাগবে? আমাদের পালন করা লাগবে, কারণ আল্লাহ এই দায়িত্বটা দিবে আমাদের পরীক্ষা করার জন্য। জোরে একটু তাকবীর দেব, জবান ছেড়ে লিল্লাহি তাকবীর। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম পার্লামেন্টের সামনে 100 জন মুজাহিদ নিয়ে সামনে হাজির হয়ে গেল। 3 লক্ষ সৈন্য 2 পার্শ্ব থেকে আওয়াজ দিল, কি ব্যাপার, তোমরা কোথায় যাও? বলে রোম সম্রাটের সাথে তোমাদের প্রধানমন্ত্রীর সাথে আমরা কথা বলবো। ভিতরে চলে গেল এক সদস্য রোম সৈন্য চলে গেল। যাওয়ার পরে বলল, স্যার, মদিনা থেকে কিছু ব্যক্তি আসছে মুসলমান, আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, যাও, আসতে বলো। তারা এসে খবর দিয়ে দিল। খবর শোনার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 জন মুজাহিদ নিয়ে সামনে আগায় গেল। সামনে যাওয়ার পর খালিদ মুজাহিদদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করবেন। যাওয়ার আগেই দেখলেন রোম সম্রাটের রুমের সামনে বিশাল বড় একটা গেট বানানো আছে। ওই গেট এমন ভাবে তারা বানিয়েছে, ওই দরবারে যারা ঢুকবে তাদেরকেই মাথা নিচু করে ঢোকা লাগবে। এমন একটা গেট তারা নিচু করে বানিয়ে রাখছে, যারাই ঢুকবে তারা রোম সম্রাটের সামনে মাথা নিচু করে ঢুকতে হবে। গেট ওই কায়দায় বানায় রাখছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন এই গেট এত নিচু করে বানিয়ে রাখছে, মাথা নিচু করতে হয়। শুধু তাই নয়, এই গেটের উপরে বিশাল বড় করে একটা মূর্তি বানায় রাখছে, পাথরের মূর্তি। খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলেন যে ওরা আমাদের মাথা নত করার জন্যই এই সিস্টেমের গেট তৈরি করেছে। সুতরাং মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। ঠিক নেবে ঠিক? যারা মুসলমান ইমানদার, আল্লাহকে যারা মানে বিশ্বাস করে, আল্লাহর আইনে নিয়ম নীতিতে যারা বিশ্বাসী, তারা আল্লাহকে ছাড়া আর কারো সম্মুখে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এবার মুসলমানরা সামনে গিয়ে দেখল ওই নিচু গেট এবং মূর্তি উপরে বানানো। খালিদ বিন ওয়ালিদ হুঙ্কার দিয়ে বললেন, রোম সৈন্যরা শোনো, আমরা মুসলমান, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম। এই মুসলিম কোনোদিন আল্লাহকে ছাড়া কোনো মানুষের সামনে, মাখলুকাতের সামনে মাথা নত করে না। সুতরাং এই গেট দিয়ে আমরা ঢুকবো না, মাথা নিচু করবো না রোম সম্রাটের সামনে। বলে তাহলে কি করা লাগবে? বলে এই গেট আমরা ঢুকবো না। এখন এই গেট ঢুকতে গেলে তো অবশ্যই এখান দিয়ে যাওয়া লাগবে। এখন তোমরাই সিদ্ধান্ত নাও, এই গেট তোমরা ভাঙবা নাকি আমরা নিজেরা ভাঙবো? জোরে কই আল্লাহু আকবার। দেখছেন ইমান কেমন? 2 পাশে 1.5 লক্ষ 3 লক্ষ সৈন্যের মাঝখানে দাঁড়িয়ে বলতেছে, তোদের এই গেট তোরা ভাঙবি নাকি আমরা ভাঙবো? সেখানে এক পর্যায়ে তর্ক শুরু হয়ে গেল সৈন্যদের সাথে। রোম সম্রাট ভিতর থেকে একজন পাঠিয়ে দিলেন, এই দেখো তো কিসের গন্ডগোল। আসলো, দেখলো এই অবস্থা, ভিতরে চলে গেল। স্যার, পরিস্থিতি বেশি ভালো না। বলে কে পরিস্থিতি ভালো না? যে মদিনা থেকে কয়েকজন মুসলমান আসছে, ওরা বলতেছে এই গেট দিয়ে ঢুকবে না, ঢুকতে গেলে মাথা নিচু হয়। ওরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নিচু করবে না। এখন এই গেট ওরা ভাঙবে নাকি আমরা ভাঙবো, এইটা নিয়ে তর্ক লাগছে। রোম সম্রাট জিজ্ঞেস করলো, দেখো তো তাদের মধ্যে সেনাপতিকে কে কে আসছে? একজন গিয়ে বলল, স্যার, খালিদ বিন ওয়ালিদ ওই দলের সেনাপতি। যখনই খালিদ বিন ওয়ালিদের কথা শুনছে, রোম সম্রাট সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, রে রোম সম্রাট, এই গেট যদি মুসলমানেরা তাদের নিজের হাতে ভাঙে,
তাম পৃথিবীতে আমাদের মাথা নিচু হয়ে যাবে, আমরা অসম্মান হয়ে যাব, অপমানিত হয়ে যাব। সুতরাং মুসলমানদেরকে ভাঙতে দেয়া যাবে না, তোমরা নিজেরাই নিজেদের গেটটা ভেঙে ফেলো। জোরে বলি আল্লাহু আকবার। এটা হলো মুসলমানদের ঈমান। মুসলমান যখনই আল্লাহর এই জমিন থেকে দুষ্কৃতি, অপসংস্কৃতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ দূর করার জন্য যখন লিল্লাহে তাকবীর বলে রাজপথে হাজির যখনই হবে, গোটা বাংলাদেশে 1 ঘন্টা সময় লাগবে না, আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ এই কথা বলার পরে সম্রাট তখন গেটটা তার সৈন্যের মাধ্যমেই ভেঙে দিল। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ 100 জনকে বলল, তোমরা ব্রেক করো, এখানে দাঁড়াও, আমি খালিদ একা রোম সম্রাটের সাথে কথা বলতে চাই। হায় রে ঈমান, কি শক্তিশালী ঈমান! যে সময় গোটা বিশ্বের ভিতরে রোম পারস্য সম্রাট শক্তিধর ক্ষমতা, ওদের ওপর আর কেউ নাই। এখন যেমন আমেরিকা খালি দাদাগিরি করে, ওই সময় ওরা ছিল। সেই রোম সম্রাটের সামনে খালিদ বিন ওয়ালিদ তিনি বললেন যে তোমরা দাঁড়াও, আমি একা রোম সম্রাটের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দিতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। ভিতরে চলে গেলেন, গিয়ে সেখানে তাকিয়ে দেখলেন রোম সম্রাট যেই সিংহাসনে বসে আছে তার সাইডে একটা স্বর্ণ দিয়ে তৈরি করা একটা সিংহাসন সাজায় রাখছে। খালিদ বিন ওয়ালিদ রুমের ভিতরে প্রবেশ করার পরেই রোম সম্রাট বলল, খালিদ, তোমার জন্য স্বর্ণের আমি সিংহাসন সাজিয়ে রাখছি, তাড়াতাড়ি করে বসে যাও, কি বলবে বলো। খালিদ বিন ওয়ালিদ বলল, আমি বলবো যা, তার আগেই কিছু কাজ আছে। সেটা হলো কি, সামনে আগায়া এমন জোরে একটা লাথি মারলেন, একটা লাথি দিয়া স্বর্ণের সিংহাসন ভেঙে ফেললেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান এসে উপস্থিত হয়ে গেছে, আলোচনা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দুঃখ লাগে আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন এই এলাকায় মুসলমান আমরা এই কয়েকজন না আরো আছে? সবাই জোরে বলেন, এই কয়েকজন না আরো আছে? তাহলে শত শত হাজার হাজার মুসলমানের মধ্যে এমন কি আকর্ষণ তাদের বাজারে ঘাটে রাস্তায় তারা ঘোরাফেরা করতেছে, মাহফিলের আদব রক্ষা না করে, যারা এত অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আঞ্জাম দিয়ে, শারীরিক শ্রম দিয়ে এত সুন্দর আয়োজন করেছে, যারা এই মাহফিলকে ইনকার করতেছে, অবহেলা করতেছে, আমি তাদেরকে বলবো, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, যারা আশেপাশে রাস্তায় ঘাটে ঘোরাফেরা করতেছ, মাহফিলের আদব রক্ষা না করে, হতে পারে এমন এই মাহফিলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর দরবারে তোমাদেরকে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যাত্রা গান হলে তোমরা ঠিকই যাইতা, বাউল গান হলে ঠিকই যাইতা, মমতাজের মতো নর্তকী আনলে ঠিকই মানুষ হয়। কিন্তু মুসলমান ইমানদার আমরা হাতে গোনা, আমরা খালি হিসাব করি। গোটা বিশ্বের ভিতরে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, কথাটা ছিল এক সময়, এখন এই কথার সাথে বাস্তবে বাংলাদেশের সাথে কোনো মিল নাই। কারণ হাতে গোনা মুসলমান, হিসাব নিকাশ করতে গেলে আমার সামনে যারা আছে তারা ইমানদার, বাকিদেরকে ইমানদার বলার কোনো সুযোগ এখানে আর নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের আলো দান করেন, সবাইকে কোরআনের সুশীতল ছায়ায় সবাইকে স্থান নেওয়ার দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি তো আপনাদের এলাকার সকলেরই পরিচিত, যতটুকু সময় আলোচনা করেছি